রাখালেরা রে, তোমরা আল্লাহর হাবিব রে দেখছনি? সবাই জবানটা খুলে দেন না সুবহানাল্লাহ। আমার কথাগুলি বাজান আপনারা বুঝেন তো? যখন বলছে রাখালেরা আল্লাহর হাবিব রে তোমরা দেখছনি, রাখালেরা ডাক দিয়া কয়, আল্লাহর হাবিব কারে কয় আমরা বুঝি না, তবে এতটুকু জানি গো, ওই যে বড় একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের গুহার ভিতরে একজন ব্যক্তি উম্মতি উম্মতি বলে কাঁদে। সবাই জবানটা খুলে কইতেন না মারহাবা। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এ রাখালেরা রে, ওই গুহার ভিতরে যে তিনি ঢুকছে কতদিন হইছে জানুনি? 3 রাত 3 দিন হয়েছে। সবাই জবানটা খুলে কইতেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমার নিয়ামতের প্রশংসা করো। সুবহানাল্লাহ বলেন। কি করো? নিয়ামতের প্রশংসা করো। আমি যে তোমাদেরকে নিয়ামত দিছি, আমার আল্লাহ বলতেছেন, বান্দারে আমার নিয়ামত পেয়ে তোমরা বেশি বেশি করে শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে আরো বেশি করে নিয়ামত বাড়িয়ে দিব। সবাই জবান খুলে বলি সুবহানাল্লাহ। সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার। নিয়ামত বাড়ায় দেওয়ার মালিক কে? কথা কই না কে? আমি আবার পবিত্র কোরআন তেলাওয়াত করব, আপনারা আল্লাহু আকবার কইবেন নি বাজান? আল্লাহু আকবার বললে শয়তান কি কাছে আসে না দূরে যায়? আরো জোরে, কাছে আসে না দূরে যায়? বিসমিল্লাহির রাহমানির রাহিম। মাশাআল্লাহ। আপনারা যেমনি আল্লাহু আকবার কইতেছেন, শয়তান আর জারি গেরাম থাকতো না। কারণ আল্লাহু আকবরের স্লোগান দিলে শয়তান কি করে? পালাইতে থাকে। মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয় আল্লাহু আকবার বলে, শয়তান কি কাছে আসে না দূরে যায়? দূরে যায়। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মাশাআল্লাহ। فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما সিদ্ধান্ত কার? ঘোষণা কার? আমার আল্লাহ। এই আয়াতে বলতেছে, বান্দারে আমি আল্লাহ পাকের কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? আচ্ছা বলুন তো, আল্লাহ পাকের নিয়ামত অস্বীকার করার কোনো পথ আছে? আরো জোরে বলুন, কোনো পথ আছে? এবার আমার দিক তাকান বাজান। একটা মানুষ পরিপূর্ণভাবে সুস্থ থাকা, ভালো থাকা, আমি মনে করি সেটা একটা নিয়ামত। জোরে বলুন, কথা ঠিক কিনা? আমি আসার পথে, আপনারা চিনেন তো হাজী দন মিয়া, উনি শারীরিকভাবে অসুস্থ। আসার পথে ওনাকে দেখে আসলাম, ওইখানে একটু মোনাজাত করে আসলাম। উনি যদি ভালো থাকতেন এই মাহফিলে হাজির থাকতেন। তো একটা মানুষ সুস্থ থাকা সেটাও কি বড় একটা কথা? কয় না বড় একটা? আপনারা সুস্থ আছেন, নিয়ত করেছেন, মাহফিলে হাজির হয়ে গেছেন। জোরে বলুন, কথা ঠিক কিনা? আপনাদের মতো আমাদের মতো অনেক মানুষ হাসপাতালে আছে। জোরে কোন, কথা ঠিক কিনা? অনেকে অসুস্থ, বিছানায় পড়ে আছে। আল্লাহ তো আমাদেরকে সুস্থ অবস্থা মাহফিলে বসার মতো একটা সুযোগ দিয়ে দিল, তাহলে আল্লাহর শুকর আদায় করার দরকার আছে কি নাই?
আরো জোরে বলুন দরকার আছে কি নাই? তাহলে উচ্চ আওয়াজে জবান খুলে আবারও বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা বন্ধুরা, ডান দিক তাকাইলে বাজান কার নিয়ামত, বাম দিক তাকাইলে বাজান কার নিয়ামত, সামনে তাকাইলে বাজান কার নিয়ামত, পিছনে তাকাইলে কার নিয়ামত, বাজান গাছের আগায় চাইলে বাবা কার নিয়ামত। হুজুর এটা আবার কিতা কইলেন? আসলে বাবা গাছের আগায় নিয়ামত আসেনি, কথা কয় না বাজান আসেনি। আমার বাজান রে গভীর মনোযোগ, কমলা নামে একটা ফল, এই ফলটা আমার হাতে নিয়ে দেখলাম বাজান উপরের চামড়াটা টান দিয়া সুলাইলাম, সুলাইয়া দেখলাম কমলা নামে যে একটা ফল, এটার ভিতরে 10টা প্যাকেট। মারহাবা বলেন। মানে বাজান 10টা কুয়া, 10টা কুয়া থেকে টান দিয়া ছিড়িয়া একটা কুয়া আমার মুখের ভিতরে দিলাম, দিয়া চাপ দিলাম, হর গড়াইয়া মিষ্টির শরবত পেটের ভিতরে যাচ্ছে। বাজান নিয়ামত কে দিয়েছে? আরো জোরে জোরে কন্যা বাজান কে দিয়েছে? আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে আমার নিয়ামতের প্রশংসা করো, আমার নিয়ামত নিয়ে গবেষণা করো, আমি যে তোমরারে কত নিয়ামত দিছি। বান্দারে আমার নিয়ামত গুলি পায়া যদি তোমরা বেশি বেশি কইরা শুকরিয়া আদায় করবা, আমার আল্লাহ ডাক দিয়া কয় আমি আল্লাহ তোমাদেরকে আরো বেশি বেশি করে নিয়ামত বাড়িয়ে দিবা। সবাই জবানটা খুলে কইতেন না মারহাবা। শুধু একটা ফলের নাম আমি বললাম, এমন অসংখ্য ফল আল্লাহ আমরারে দিছে। জুরু কন্যা বাজান কথা ঠিক কিনা? কিছু কিছু মানুষ যখন অসুস্থ হয়ে যায়, কিছু কিছু মানুষ কইরে তার একটু ডাবের পানি খাওয়া, কলিজাটা ঠান্ডা হইব, কই নিবা যান। মানুষটা লাফাইয়া লাফাইয়া উজাইয়া উজাইয়া এই গাছের চূড়ায় যায়, মানে একবারে গাছের আগায় যায়, ওই জায়গার মধ্যে যায় দেখে বাজান ডাবের একটা ছড়ি, ডাব নামে একটা ফল, ওই ফলটার রং হলো সবুজ রং। এ বাসারু গ্রামের মানুষ, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, ডাব নামে যে একটা ফল, ওই ফলটার চতুর্দিক দিয়া কোনো ছিদ্র আসেনি? কথা কয় না বাজান, কোনো ছিদ্র আসেনি? আচ্ছা আপনারা বলুন তো, ডাব নামে ফলটার ভিতরে বাজান কিছু আসেনি? বুঝাইছেন কি আছে? আরো জোরে জোরে কন্যা কি আছে? বাজান ফানিটা তিতা না মিষ্টি? কথা কয় না তিতা না মিষ্টি? আমার বাজান ওইটা আপনার যে ফল, ওই পানিটার মধ্যে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি একটু চিনি দিছিনি, লবণ দিছে, মধু দিছে, চিনি দেয় নাই, লবণ দেয় নাই, মধু দেয় নাই রে, গাছের আগায় মিষ্টি শরবত কে দিল রে? আরে কিসের ওয়াজ শুনবেন? আল্লাহ যে আমরা কত নিয়ামত দিছে, আমরা তো আল্লাহর শুকরিয়া আদায় করতে শিখলাম না। জোরে বলো কথা ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা রে, আমার কোন নিয়ামত রে তোমরা অস্বীকার করবা? আমি আল্লাহ তোমরারে অসংখ্য অসংখ্য নিয়ামত দিলাম, নিয়ামত পাইয়া যদি তোমরা বেশি কইরা শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তোমাদেরকে আরো বেশি বেশি কইরা নিয়ামত বাড়ায়া দিব। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ? সবাই জবানটা খুলে বলি আল্লাহু আকবার। আমি মাহতাবউদ্দিন ইব্রাহিম যদি শুধু নিয়ামত নিয়ে আলোচনা করি, নিয়ামতের কথা বলি, বাজান রাত পার হয়ে যাবে। বাজান রে আল্লাহর শুকর আদায় করে শেষ করা সম্ভব হবে না। নিয়ামত কম দিছে না বেশি দিছে? আরো জোরে কম না বেশি? আজকের মাহফিলে
প্রেমিক আছে। হুজুর আপনি কেমনে বুঝলেন? প্রেম আছে যাহার গায়ে আওয়াজ শুনলে বোঝা যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আমার বাবারা বন্ধুরা রে, অসংখ্য অসংখ্য আমার আল্লাহ নিয়ামত দিল, এর মধ্যে বাজান বড় একটা নিয়ামত আমরা পাইছি। হুজুর এত বড় নিয়ামতটা আবার কি? আমি মাহতাবউদ্দিন ইব্রাহিম কইয়া যাই, এত বড় নিয়ামতটা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে মায়া কইরা মোহাব্বত কইরা ভালোবাসা গো আখিরি জামানার নবীর উম্মত বানাইছে। জোরে বলা কথা ঠিক কিনা? এই নিয়ামতটা ছোট না বড়? কথা কয় না, ছোট না বড়? আমরা তো নবীর উম্মত হতে পেরেছি, খুশি না বেজা? কারা কারা খুশি হাত তুলেন দেখি। মাশাআল্লাহ। নামান রহমতের ভান্ডার গো নবী, উম্মতের কান্ডারি গো নবীজি তুমি, উম্মতের কান্ডারি। আজকের মাইক সার্ভিসও বালা, আপনাদের আওয়াজও বালা। মারহাবা কোন। রহমতের ভান্ডার গো নবী, কোন রহমতের ভান্ডার গো, উম্মতের কান্ডারি গো নবীজি তুমি, উম্মতের কান্ডারি। হাসর বেলায় পার করিবেন গো নবী, উম্মত স্বীকার করে গো নবী, ওগো নবী নবী ওলাম্বিয়া কন্যায় গো নবী নবী ওলাম্বি। আপনার জন্য বানায় আছে গো নবী সারাটা দুনিয়া গো নবী, ওগো নবী নবী ওলাম্বিয়া। সবাই জবানটা খুলে কইতেন না মারহাবা? সাউন্ডটা ঠিক আছে? আল্লাহ রে না? হ্যাঁ, সবাই জবানটা খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ। আমার নবীকে সম্মান কে দিয়েছে? কথা কয় না বাজান, কে দিয়েছে? আমার সাথে সাথে সবাই পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআন তিলাওয়াত শুনলে শান্তি লাগে না অশান্তি লাগে? মহাব্বতে পড়ুন তো দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই জবানটা খুলে বলি আল্লাহু আকবার। বাজান ঘোষণা কার? আরো জোরে, আরো জোরে। সিদ্ধান্ত কার? আমার আল্লাহ। এই আয়াতে বলতেছেন, হে নবী আমি আপনাকে সমস্ত জগতের জন্য রহমত করে প্রেরণ করেছি। ঘোষণা কার? আমার নবী। রহমতরা ছোট না বড়? সবাই জবানটা কইলে কইতেন না ইয়া রাসূলুল্লাহ। নবী আমরা রে জানের জান, আরে যারো শানে পাক কুরআন আরে নাজিল হইল মক্কা ও মদিনায়। কোনা নবী আমরা রে জানের জান, কোনা নবী আমরা রে জানের। আরে কার জানের জান? ইমানদারের জানের জান। কার জানের জান? মুমিনের জানের জান। কার জানের জান? সুন্নির জানের জান। কার জানের জান? আশিকদের জানের জান। নবী আমরা রে জানের জান, আরে যারো শানে পাক কুরআন আরে নাজিল হইল মক্কা ও মদিনায়। কোনা নবী আমরা রে জান,
আরে যারো শানে পাক কুরআন নাজিল হইল মক্কা ও মদিনায়, যে তাই আমরার নবীজি 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 নূরের নবী গো, যে তাই আমরার নবীজি কাঁদিতেছেন উম্মতি। সবুজ গম্বুজের ছায়ায় দুরুদ ভর না দুরুদ ভরে সালাম জানাই সোনার। আমার নবী যে কান্দে বিশ্বাস হয় কি হয় না? নবী কান্দে উম্মতের লাগিয়া। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? হবির এই নবীনগর বাসারু গ্রামের মানুষগুলি নবীর আর কতটুকু ভালোবাসতে পারে? মাহতাবউদ্দিন ইব্রাহিম নবী কি আর কতটুকু ভালোবাসতে পারে? এই বাসারু গ্রামের মানুষগুলি নবীর আর কতটুকু ভালোবাসতে পারে? আমার নবীকে ভালোবেসেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীকে ভালোবেসেছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীকে ভালোবেসেছেন হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীরে ভালোবেসেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বাসারুকের মানুষ সাহাবীরা রে, নবীর প্রেমে তারা জানও দিছে আবার মালও দিছে। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ? সবাই জবানটা খুইলা কইতেন না ইয়া রাসূলুল্লাহ? কইও নবীর মহব্বতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের সুইটা পর্যন্ত বের করে দিয়েছে। সবাই জবানটা খুইলা কইতেন না মারহাবা। আমরা কেন নবী নবী করি? সুন্নিরা কেন নবী নবী করে গো? নবীর নাম যতই জহি বাজান রে, ততই আমরার কাছে মজা লাগে। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? সবাই জবানটা খুইলা বলেন কথা ঠিক কিনা? আমরা কেন নবী নবী করি? আমার নবী তো উম্মতের জন্য কাঁদে। আমরা কেন নবী নবী করি গো? আমার নবী তো উম্মতের দিওয়ানা। সবাই জবানটা খুলে কইতেন না মারহাবা। সবাই জবানটা খুলে বলি আল্লাহু আকবার। আপনি জানেন জান গো নবীজি, আপনি জানেন জান ও নবীজি, আপনি জানের জান। কন্যা কন্যা আপনি জানের জান গো নবীজি, আপনি জানের জান ও নবীজি, আপনি জানের জান। আপনার জন্য দিতে পারি, আপনার জন্য দিতে পারি আমার জান কুরবান। ও নবীজি আপনি জানের জান। সবাই জবান খুলে বলুন মারহাবা। গভীর মনোযোগ। মদিনা মুনাওয়ারায় এই আমার মায়ার নবী, নূরের নবী, দু জাহানের বাদশা নবী গো। 3 রাত বাজানডে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর কি মায়ার সুরে একটা ডাক দিয়া বলে, হ্যাঁ ওমর আর কাঁদেন না, কাঁদেন না, আসুন আমরা নবীরে খুঁজতে থাকি, নবীর সন্ধান হয়ে যেতে পারি। সবাই জবানটা খুলে কইতেন না মারহাবা। সবাই জবানটা খুলে কইতেন না ইয়া রাসূল। মদিনার অলিতে গলিতে আমার নবীর আশিক যারা, আমার নবীর পাগল যারা রে, কারো করে কোনো খাবার নাই, খাবার বন্ধ,
আমার বাজান রে চুলার মধ্যে আগুন দেওয়া বন্ধ, শুধু নবী নবী বলে কাঁদে। আমার নবীর 3 রাত 3 দিন পর্যন্ত নবীর কোনো খবর নাই। আবু বকর ডাক দিয়ে ঘুমর, আসুন আমরা নবীরে খুঁজতে থাকি, সন্ধান হয়ে যেতে পারে। আর কাঁদবেন কেন? আর কাইদেন না, আর কত কাঁদবেন? আসুন আমরা নবীরে খুঁজি। হযরত আবু বকর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সন্ধানে বের হয়ে গেলেন। কাঁদে আর বলে, দেখছো নি, দেখ সনি তুমরা আমার নবীরে পাগল বানাইয়া গেল আমরা রে, পাগল বানাইয়া গেল। বিলাল বলেন, নবী মুদের গেলেন কই, তাহারও লাশে আমি যাইব কই, কোনা তাহারও লাশে আমি যাইব কই। দেখছনি, দেখ শুনি তুমরা আমার নবীরে পাগল বানাইয়া গেল আমরা রে, পাগল বানাইয়া গেল। সবাই জবানটা খুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। এদিকটা কেন? নবীর মহব্বতে যদি একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারেন, জীবন জিন্দিগির গুনাহটি মাফ করে দিয়া আল্লাহ ওলি বানাইতে পারে কি পারে না? জোরে জোরে কন্যা পারে কি পারে না? ভালোবাসা কারে কয় বুঝে নেন বাজান রে। নবীর মহব্বতের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান আমার নবীর সন্ধানে বের হয়ে গেলেন। সাহাবীরা নবীর খুঁজে বের হয়ে গেলেন। কতদিন যাবত নিখোঁজ মনে আসেনি? 3 রাত 3 দিন। এবার আবু বকর সামনের দিক হাঁটে, হযরত উমর পিছনের দিক হাঁটে, আর বিদায়া বিদায়া কাঁদে, নবী কই, আমার নবী কই, নবী কই বলে কাঁদে। আমার বাবারা, বন্ধুরা রে, আমার নবীরে খুঁজতে খুঁজতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার নজর করে দেখি বিশাল বড় একটা মরুভূমি দেখা যায়। সবাই জবানটা খুলে কইতেন না মারহাবা। কি দেখা যায়? মরুভূমি। ওই মরুভূমির দিক নজর করে দেখে বাজার কতগুলি উট দেখা যায়। আরো নজর করে দেখে রে, উটগুলির পাশাপাশি কয়েকজন রাখাল দেখা যায়। সবাই জবানটা খুলে কইতেন না মারহাবা। সবাই জবানটা খুলে কইতেন না ইয়া রাসূলুল্লাহ। এবার হযরত আবু বকর, হযরত উমর এই যাইতে 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 ওই যে মরুভূমি বাজানদি রাখালদের কাছে চলে গেলেন। তাদের কাছে যায়া তাদের কি মায়ার সুরে ডাক দিয়া কয়, রাখালেরা রে, তোমরা আল্লাহর হাবিব রে দেখছনি? সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। এ নবীর পাগল ও সুন্নি মুসলমান, অন্তরের কান লাগা, আমরা কেন নবী নবী করি? নবীও তো উম্মত রে ভুলে না। সবাই জবানটা খুলে কইতেন না ইয়া রাসূলুল্লাহ। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী। আমি আশাই থাকি দিবানিশি, আশাই থাকি দিবানিশি, দিদার যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ। খারাপ লাগতেছে নাকি?
হঠাৎ কোনো নিশিরাতে নবী যদি আমায় ডাকে, হঠাৎ কোনো নিশিরাতে নবী যদি আমায় ডাকে, সেই ভাবনায় মনের দুয়ার, সেই ভাবনায় মনের দুয়ার রেখে দিলাম খুলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ। আশায় তাকি দিবানিশি, আশায় তাকি দিবানিশি, দিদারে যদি মিলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ। ও রাখালেরা রে, তোমরা আল্লাহর হাবিব রে দেখছনি? সবাই জবানটা খুলে দেন না সুবহানাল্লাহ। আমার কথাগুলি বাজান আপনারা বুঝেন তো? যখন বলছে রাখালেরা আল্লাহর হাবিব রে তোমরা দেখছনি, রাখালেরা ডাক দিয়া কয়, আল্লাহর হাবিব কারে কয় আমরা বুঝি না, তবে এতটুকু জানি গো, ওই যে বড় একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের গুহার ভিতরে একজন ব্যক্তি উম্মতি উম্মতি বলে কাঁদে। সবাই জবানটা খুলে কইতেন না মারহাবা। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এ রাখালেরা রে, ওই গুহার ভিতরে যে তিনি ঢুকছে কতদিন হইছে জানুনি? 3 রাত 3 দিন হয়েছে। সবাই জবানটা খুলে কইতেন না ইয়া রাসূলুল্লাহ। এ রাখালেরা, আর কোন খবর আসেনি? রাখালেরা ডাক দিয়া কো আরেকটা খবর আছে, যেদিন থেকে ওই ব্যক্তি গুহার ভিতরে ঢুকছে সেদিন থেকে আমাদের উটগুলি খাবার পানি খায় না, আমাদের উটগুলি ঘাস পানি খায় না। আমি নজর করে দেখি উটগুলি পাহাড়ের গুহার দিক তাকায়া তাকায়া বিনায়া বিনায়া কাঁদে, উটের গাল বেয়ে বেয়ে পানি পড়ে। এবার আবু বকর ডাক দিয়া কয়, ওমর, যাহার ব্যথার ব্যতীত হইয়া, যাহার সুখে সুখাতুর হইয়া পশু পর্যন্ত কাঁদে, উট পর্যন্ত কাঁদে, তিনি আর কেউ নয়। যদিও রাখালরা বলছে একজন ব্যক্তি, তিনি কোনো সাধারণ ব্যক্তি নয়। আমি আবু বকরের মন বলতেছি, গুহার ভিতরে যিনি, তিনি হইল রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল। আপনি নবী উম্মতের জামিন, রহমাতাল লিল, কন্যা রহমাতাল লিল। আপনি নবী উম্মতের জামিন, আপনি নবী আমরার কবরের রাফন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমরার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমরার জীবনের জীবন। বলো রহমাতাল লিল, বলো রহমাতাল লিল। আপনি নবী উম্মতের জামিন, আপনি নবী আমার কবরের রাফন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমরার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমরার জীবনের জীবন। সবাই জবান খুলে বলুন মারহাবা। বোঝা গেল বাসারুক গ্রামও আমার নবীর পাগল আছে। নবীর শান শূন্য মোহাব্বত করে আমি গুনাহগারকে 100 টাকা হাদিয়া দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ।
আমার আরেক পাগল ভাই আমার মায়ার নবীর শান শুনে আমি গুনাহগারকে আরো 100 টাকা হাদিয়া দিলেন। আল্লাহ গো তোমার কাছে চায় এই প্রেমিক ভাইদেরকে একবার হলেও আমার নূরের নবীরে দেখায়া দিও। আমরা সবাই জবান খুলে বলি আমিন। নবীর মহব্বতে বাজান 2টা মিনিট একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ সাইয়্যিদ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি বলার সেগরে সবাই মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাউন্ড জিবে বাসলে ভাবে থাকবে লাইরেন না কিন্তু মাওলানা যারা তোমার অতি গোয়াবন তারা সবাই মিলে মিশে পরাইবে কাফন। কোনা যারা তোমার অতি গোয়াবন তারা সবাই মিলে মিশে পরাই তারা আবার করবে রে দাফন। তারা হায়রে তারা আবার ফোনে রাখব নিজুম জঙ্গলে আপন বলতে দেখি জগতি আমার মায়ার নবী বিলে গো আমার জিন্দা নবী বিলে গো আপন বলতে দেখি না জগতি। কন্যা নবীজি আমরা জীবনের জীবন কন্যা নবীজি আমরা জীবনের জীবন মায়ার নবীর মহব্বত নিয়ে আমরা হই যে নমর। এই নবীর মহব্বত নিয়ে আমরা কবরে যাইতে চাই কি চাই না? আরো জোরে বলুন চাই কি চাই না? নবীজি আমরা জীবনের জীবন মায়ার নবীর মহব্বত নিয়ে আমরা হয়েছে নমর। কন্যা ধন্য হইতো মানব জীবনে ধন্য কন্যা ধন্য হইতো মানব জীবন দূর হইতো মনের জ্বালা আপন বলতে দেখি না জগতি আমার মায়ার নবী বিলে গো আমার জিন্দা নবী বিলে গো আপন বলতে দেখি না জগতি। সবাই জবান খুলে বলি মারহাবা। বাজানো ও বাজান আপনারা মনে আসেনি কদ্দুরা গেছিলাম হযরত আবু বকর বলতেছে যাহার ব্যথার ব্যতীত হইয়া পশু পর্যন্ত কাঁদে উট পর্যন্ত কাঁদে তিনি আর কেউ নয় আমি আবু বকর মন বলতেছে তিনি হচ্ছেন রহমাতাল লিল। কথার মনে হয়েছে না আপনাদের? কোন জায়গায়? গুহার ভিতরে। কোন জায়গায়? কার লাগে জেনে কান্দে? উম্মতের লাগে। সুবহানাল্লাহ কইতেন না? নবী উম্মতের জন্য কাঁদে। আমার বাবারা বন্ধুরা রে অন্তরের কান লাগানে রে হযরত আবু বকর সিদ্দিক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজানে বার রওনা হয়ে গেলেন ওই পাহাড়ের গুহার দিকে। সবাই জবানটা খুলে কইতেন না মারহাবা। খবরটা কাটা জানে কই দিছে রাখালেরা।
3 রাত 3 দিন পর্যন্ত আপনারা পান না, ওই গুহার ভিতরে একজন ব্যক্তি উম্মতি উম্মতি গিয়ে কাঁদতেছে। তো হযরত আবু বকর কি বলছিল, যাহার ব্যথার ব্যতীত হইয়া উঠ পর্যন্ত কাঁদে তিনি আর কেউ না, তিনি হচ্ছেন রাহমাতাল লিল। তারা রওনা হয়ে গেছে গুহার মুখের দিকে, আল্লাহু আকবার কর না, ওই পর্বতের দিকে। ওয়াজ কিন্তু বুঝতে হবে আমার বাবারা, বন্ধুরা রে, আমরা কেন নবী নবী করি? নবী তো উম্মতের দিওয়ানা। সবাই জবানটা খুলে কইতেন না মারহাবা। এবার হযরত আবু বকর হাঁটি, সুবহানাল্লাহ কইতেন না, হযরত উমর হাঁটি, সাহাবীরা রে আমার নবীকে পাওয়ার জন্য, আমার নবীর 3 দিন পর্যন্ত কোনো খবর নাই, কাদের সাহাবীদের কোনো খাবার বাজান্ডে পানি তাদের বাজান্ডে পেটে যায় না, শুধু কাঁদে নবী নবী বলে। সবাই জবানটা খুলে কইতেন না আল্লাহু আকবার, সবাই জবানটা খুলে না মারহাবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাজান রে ওই গুহার মুখে যাইয়া বিনয়া বিনয়া কাঁদে, আমার নবীর সালাম দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো 3 রাত 3 দিন পর্যন্ত আপনারে আমরা দেখি না, নবী গো আপনারে না দেখলে আমরা ভালো লাগে না, আপনাকে না দেখলে নবী আমরা শান্তি লাগে না গো নবী। 3 রাত 3 দিন পর্যন্ত আপনি নিখোঁজ, মদিনার অলিতে গলিতে আপনার যত পাগল আছে কোন পাগলটা খাবার খায় না, শুধু নবী নবী বলে কান্দে। সবাই জবানটা খুলে কইতেন না মারহাবা। বাজান রে, এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গুহার মুখের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। সবাই জবানটা খুলে কইতেন না ইয়া রাসূলুল্লাহ, সবাই জবানটা খুলে বলি আল্লাহু আকবার। নবী গো, আমার সঙ্গে হযরত উমর আসছে, আলহামদুলিল্লাহ কইতেন না, নবী গো আপনাকে 3 রাত 3 দিন পর্যন্ত দেখি না, আপনাকে নজর করে দেখলাম আপনি গুহার মধ্যে বিনায়া বিনায়া শুধু উম্মতের জন্য কাঁদিতে আছেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ বলেন, নবী গো শুধু উম্মতি বলে কাঁদেন, সেজদায় পড়ে গো নবী। আমি আবু বকর 3 রাত 3 দিন হয়ে গেছে কোনো খাবার খায় না, ওমর খায় না, আপনার আশেকেরা কোনো খাবার খায় না, আপনার পাগলেরা কোনো খাবার খায় না, শুধু নবী নবী বলে কাঁদে। আর তারা ভেবেছে, আমরাও ভেবেছি, আপনাকে মনে হয় দুশ্মনেরা মাইরা ফেলছে, মনে হয় আপনাকে হত্যা কইরা ফেলছে। আর দেখি গো আপনি সেজদার মধ্যে ফুইরা গুহার ভিতরে শুধু উম্মতের জন্য কাঁদিতে আছেন গো নবী। নবী গো আপনার মাথা মোবারকটা উত্তোলন করুন, আপনাকে আমি আবু বকর নয়ন বইরা দেখি। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। নবী কোথায় সেজদায়, কোথায় কান লাগিয়া কান্দে, উম্মতের জন্য কাঁদে। হযরত আবু বকর কো, নবী গো আপনি উম্মতের দিওয়ানা, আপনি উম্মতের জন্য এত পাগল গো নবী। ও নবী আপনি সিজদা থেকে মাথা মোবারক উত্তোলন করুন, আপনাকে আমি আবু বকর দেখি। না রে না, আমার নবী মাথা মোবারক উঠায় না রে, ওই পাহাড়ের গুহার মধ্যে সেজদায় বইরা রে উম্মতের লাগিয়া কান্দে। নারে তাকবীর, নারে রিসালাত। যেই নবী উম্মতের লাগিয়া কান্দে, ওই নবীর আদর্শ আমরা গ্রহণ করার দরকার আছে কিনা? যেই নবী উম্মতের দিওয়ানা, ওই নবীর পরিপূর্ণ সুন্নাত আমরা মেনে চলার দরকার আছে কিনা? শাফায়াতের কান্ডারি, শাফায়াতের মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ। মাশাআল্লাহ, যুবক রদি কইতাছে, বুঝা গেল যুবকদের অন্তর নবী ওলির প্রেম আছে। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী
সাফায়তের কান্ডারি সাফায়তের মদিনা ওয়ালা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী নবী গো সেজদা থেকে মাথা মুবারক উঠান আপনার আমি আবু বকর দেখি কয়ো নবী তো মাথা মুবারক উঠায় না কার লেগে কান্দে একটু জোরে কার লেগে কান্দে সেজদাই ভইরা কান্দে এবার আবু বকর ডাক দিয়া গো নবী গো আপনি উম্মতের জন্য তো দিওয়ানা গো নবী এইভাবে কইলাম আপনি মাথা মুবারক উঠান না গো নবী ও মায়ার নবী গো আমি আবু বকর সিদ্দিকের জিন্দেগিতে যতগুলি নেক আমল করছি গো নবী আমার সমস্ত নেক আমলগুলি গো নবী আপনার উম্মতের নাজাতের জন্য আমি আবু বকর দিয়া দিলাম নারে তাকবীর নারে রিসালাত তারপরও আপনার মাথা মুবারক উত্তোলন করেন গো নবী আমি আবু বকর আপনার নয়ন বইরা দেখব সবাই জবানটা খুলে কইতেন না মারা হওয়া কি কইছে আমার সমস্ত নেক আমল আপনার উম্মতের নাজাতের লেগে দিয়ে দিছি তারপরে একটু মাথা মুবারকটা উঠান আপনার নবী নয়ন বইরা দেখি সুবহানাল্লাহ কইতেন না জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার গভীর মনোযোগ সাথে যে কে গেছিল মনে আসেনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ কইতেন না আবু বকর যখন বলছে যখন মাথা মুবারক উঠায় না এবার হযরত উমর গেছে সামনের দিক মানে গুহার মানে পাহাড়ের গুহার মুখে যায়া বিনয়া বিনয়া কাঁদে নবী গো নবীরে সালাম দিয়া কয় আমি হইলাম সেই উমর আমি হইলাম সেই উমর যে উমর আপনাকে হত্যা করতে যায় গো নবী আপনার নুরানি চেহারা মুবারক দেখা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছিল সবাই জবানটা খুলে কইতেন না মারা হওয়া ও নবী গো আপনার চেহারা মুবারক দেখে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি নবী গো আপনি না দেখলে আমার ভালো লাগে না নবী গো 3 রাত 3 দিন পর্যন্ত আপনি নিখোঁজ আপনার কোনো খবর নাই আমি উমর খাই না আমার পেটের ভিতরে কোনো খাবার যায় না আমি ভেবেছি নবী গো আপনার বুঝি কোনো দুশমন না মাইরা ফেলছে আমি ভেবেছি আপনাকে বুঝি কেউ হত্যা করে ফেলছে ও নবী গো আপনার সন্ধানে ঘুরতে ঘুরতে আপনার খুঁজে ঘুরতে 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 ওই মরুভূমি পর্যন্ত আসলাম রাখালদের কাছ থেকে খবর নিলাম তারা দেখায়া দিল ওই যে পাহাড়ের গুহার ভিতরে একজন ব্যক্তি কাঁদে ইয়া রাসূলুল্লাহ খবর নিতে নিতে আয়েশা দেখি গুহার মধ্যে সেজদায় পড়া আপনি শুধু উম্মতের লাগা কাঁদেন গো নবী আপনি উম্মতের তো দিওয়ানা গো নবী আপনি উম্মতের জন্য এইভাবে কাঁদেন গো নবী হযরত উমর সালাম দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী আপনি সেজদা থেকে মাথা মুবারকটা উঠান আপনার চেহারা মুবারকটা আমি উমর নয়ন বইরা দেখি আমার নবী মাথা মুবারক উঠায় না কান লাগিয়া জানে কান্দে বাদান আপনার আর মনে আসেনি আয় হায় হায় বুঝা গেল নবী উম্মতের দিওয়ানা নবী উম্মতকে ভুলে না ওই নবীর প্রেম ওই নবীর ভালোবাসা ওই নবীর পরিপূর্ণ আদর্শ আমরা গ্রহণ করার দরকার আছে কিনা জোরে বলা দরকার আছে কিনা সবাই জবানটা খুলে বলে ইয়া রাসূলুল্লাহ বাজান নবীকে আমরা দেখতে চাই কি চাই না জবানটা খুলে বলি চাই কি চাই না একটু কষ্ট করে 1 মিনিট হাত তুলেন দেখি মাশাআল্লাহ নারে তাকবীর নারে রিসালাত 1 মিনিট একটু হাতটা তুলে রাখেন বলেন ভুলে যেতে চাইলে ভোলা যায় না ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না ভুলে যেতে
মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি হইলাম দিওয়ানা, প্রিয় নবীর প্রেমে আমি হইলাম দিওয়ানা। আমার জান মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে। সবাই জবানটা খুলে বলি মারহাবা, সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার। উমর ডাক দিয়া কোন নবী গো, 3 রাত 3 দিন পর্যন্ত আপনি নিখোঁজ। নবী গো আমিও খাই না, আপনার পাগলরাও খায় না গো নবী। আপনার আশিকদের ঘরের চুলার আগুন বন্ধ গো নবী। আপনি সেজদায় ফিরা কাঁদতেছেন, আমি হইলাম সেই উমর, সেই উমর আপনার নুরানি চেহারা মোবারক দেখিয়া ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছিলাম। নবী গো আপনার আমি ভালোবাসি, নবী গো আপনার না দেখলে আমার ভাল লাগে না গো নবী গো। আপনি সেজদা থেকে মাথা মোবারকটা ওঠান গো নবী, আপনার একটা নজর নয়ন বইরা আমি উমর দেখি। সবাই জবানটা খুলে কইতেন না মারহাবা। না উঠায় না, আমার নবী মাথা মোবারক উঠায় না, সেজদায় ফিরা কান্তাছে উম্মতের লেগে। সুবহানাল্লাহ কইতেন না, উম্মতের নাজাতের জন্য আমার নবী কাঁদে। সুবহানাল্লাহ কইতেন না। এবার হযরত উমর ডাক দিয়া গো নবী গো, এইভাবে বললাম আপনি মাথা মোবারক উঠান না গো নবী। নবী গো আমি উমর কথা দিলাম গো, আমি উমরের জিন্দেগিতে যতগুলি নেক আমল করছি গো নবী, আমি উমরের সমস্ত নেক আমলগুলি আপনার উম্মতের নাজাতের জন্য দিয়ে দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ। সবাই জবানটা খুলে কইতেন না মারহাবা। তাহলে হযরত উমরও বলছে আমার সমস্ত নেক আমলগুলি আপনার উম্মতের নাজাতের লেগে দিয়ে দিলাম, কারণ আপনি উম্মতের জন্য এইভাবে কাঁদতেছেন, আপনি উম্মতের জন্য এইভাবে দিওয়ানা, উম্মতের জন্য এইভাবে কাঁদিতে আছেন গো নবী। আমার আরেক ভাই আমার বাজান রে আলোচনা শুনে আমি গুনাহগারকে বাজান রে 100 টাকা হাদিয়া দিলেন। দয়াল চান হই না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম, কন্যা আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। দয়াল চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। দয়াল চান হয় না যে বদনাম। তরিকতের আমল করে কত লোক উঠিল পড়ে গো, কোনারাই তোমার শুনো জরে আমল আমার কম, কোনারাই তোমার শুনো জরে আমল আমার কম। মুর্শিদ চান হই না যে বদনাম, দয়াল চান হই না যে বদনাম। মাশাআল্লাহ, নবীর পাগলের অভাব না জারি মাহফিলে শান শূন্য। আরে নবীর সম্মানের আলোচনা শুনে এই পাগলগুলি আমি গুনাহগারকে হাদিয়া দিচ্ছে। বাজান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবাইকে একবার হলো আমার নূরের নবীরে দেখায়া দেয়। সবাই বলি মারহাবা। দয়াল চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম। এই পাগলাটা দোয়া চাইছে, তার জন্য আমি মন খুলে দোয়া করব। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। দয়া
দয়াল চান হই না যে খারাপ লাগতেছে যার যার পীর যার যার মুর্শিদ যার যার উস্তাদ তার তালিকা মাতার তাজ কোন বড় কিতাব কইলে এগুলো হুনার আমরা টাইম যার যার উস্তাদ তার তার জন্য বড় দেখছেন আমার আরেক বাদল দয়াল চান হয় না যে বদনাম আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে গভীর মনোযোগ বাজান আপনাদের মনে আসেনি হযরত উমর কি বলেছিল খেয়াল আছে তো আপনাদের ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি উম্মতের লেগে এইভাবে কাঁদতেছেন আর এইভাবে বলতেছি আপনি মাথা মুবারক উঠান না গো নবী ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের নাজাতের জন্য আমি উমরের সমস্ত নেক আমলগুলি আপনার উম্মতের নাজাতের জন্য দিয়ে দিলাম তারপরও নবী মাথা মুবারক কাল লাগে জানে কান্দে আরো জোরে কাল লাগিয়া সবাই জবানটা খুলে বলি মারা হাওয়া আমার বাজানে রে এবার হযরত আবু বকর বলল নবী মাথা মুবারক উঠায় না উমর বলল আমার মায়ের নবী সিজদা থেকে মাথা মুবারক উঠায় না কার জন্য কাঁদে উম্মতের জন্য কাঁদে গো এবার হযরত আবু বকর কয় যেহেতু আমরা এভাবে বললাম যেহেতু উঠায় না মনে হয় নবীর আদরের নাতি কলিজার টুকরা হযরত ইমাম হাসান এবং হুসাইন আসলে হয়তো নবী মাথা মুবারক উঠাইতে পারে সবাই জবানটা খুলে বলেন মারা হাওয়া কইও তারা এবার পাহাড় ছেড়ে দিলেন মানে গুহা ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে তারা রওনা হয়ে গেলেন হযরত মা ফাতেমার বাড়িতে সবাই জবানটা খুলে কইতেন না মারা হাওয়া কার কাছে যাবে হযরত ইমাম হাসানের কাছে কার কাছে যাবে হযরত ইমাম হুসাইনের কাছে সবাই জবানটা খুলে বলি মারা হাওয়া আমার বাজান রে অনেক লম্বা চূড়া ঘটনা বাজান আমি সংক্ষেপ করে বলছি আমার বাজান অন্তরের কান লাগান আমার পরপরে কিন্তু আরেকজন বক্তা আছে মাওলানা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব আমার পরপরে তিনি চলে আসবেন আমার বাজান রে ও আমার বাবারা বেশি লম্বা চূড়া নয় আমি সংক্ষেপে বলছি তারা দুইজন আবার রওনা হয়ে গেলেন হযরত ইমাম হাসানকে আনার জন্য হুসাইনকে আনার জন্য সবাই জবানটা খুলে বলুন মারা হাওয়া যাবার পথে রে এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ সুবহানাল্লাহ কইতেন না সবাই জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার কইও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় নাম কি মাশাআল্লাহ মাশাআল্লাহ রাইসামণি মাশাআল্লাহ আজকের এই আলোচনা শুনে আল্লাহর হাবিবের সম্মানের আলোচনা শুনে রাইসামণির হাতে আমি গুনাহগারকে হাদিয়া দিলেন 500 টাকা জোরে বলুন মারহাবা আল্লাহ আমার এই মারে রাবিয়া বুসরির মতো ওলি বানায়া দিও আবেদা সালেহা মুমিনা হিসাবে কবুল করো বংশের কবরে আযাব দিও না কন্যা বায়া আমার কবরে আযাব দিও না কন্যা বায়া আমার কবরে আযাব দিও না দাদা দা মাশাআল্লাহ নাতি ধরবো সাথী আলহামদুলিল্লাহ কোন ও নাতিরা পর্যন্ত দেওয়া শুরু করছে মারহাবা কইতেন না আব্বা আমার কবরে আযাব দিও আল্লাহ এই নাতিরে বড় বানায়ো সুশিক্ষিত হয় বড় হয় মা বাবার জন্য যে দোয়া করতে পারে তৌফিক দান করে দিও আমরা সবাই বলি আমিন কত গুনাহ করছি মা ভূত গোপনে কোনা কত করছি মা গোপনে মাফ কইরা দাও আমার নূরের নবীর খাতির কোনা মাফ কইরা দাও আমার মায়ার নবীর খাতির
তুমি যদি মাফ না করো বান্দারে, বলো মাওলা তোমার বান্দা যাবে কারদারে। বাজান রে, ও আমার বাজান, অন্তরের কান লাগান। চলে যাচ্ছে, হযরত ইমাম হাসানকে আনবে, হযরত ইমাম হুসাইনকে আনবে, কথাটা মনে আসেনি? রাস্তার মধ্যে সাক্ষাৎ হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। হযরত আলী কাঁদে আর চোখের বাড়ি সারে গো। হযরত আবু বকরকে ডাক দিয়া কয়, ওমরকে ডাক দিয়া কয়, আল্লাহর হাবিবের খবর হইছেনি? সবাই জবানটা খুলে কইতেন না মারহাবা। আমার নবীর খবর হইছেনি? নবী কই সন্তান হইছেনি? সবাই জবানটা খুলে বলে মারহাবা। এবার হযরত আবু বকর কাঁদে, হযরত উমর কাঁদে, চোখের পানি ছাড়ে গো। বিনায়া বিনায়া কাঁদে আর চোখের পানি ছাড়ে। আবার বাজান রে, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, আল্লাহর হাবিব রে কেউ মারে নাই। মারহাবা কইতেন না? আল্লাহর হাবিব রে কেউ মারে নাই, আল্লাহর বন্ধুরে কি প্রহার করে নাই? হযরত আবু বকর, হযরত উমর, হযরত আলী রে ডাক দিয়া কয়, আল্লাহর বন্ধুরে কেউ মারে নাই। 3 রাত 3 দিন পর্যন্ত নবী নিখোঁজ। নবীরে খুঁজতে খুঁজতে আমরা সন্ধান পেয়েছি। কোথায়? কই যে বড় একটা পাহাড় দেখা যায়, কই যে বড় একটা পর্বত দেখা যায়, ওই পর্বতের গুহার ভিতরে সেজদার মধ্যে বইরা উম্মতি উম্মতি বইলা কান্দে। সবাই জবানটা খুইলা কইতেন আল্লাহু আকবার। সবাই মহাব্বতে একটু দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি বলছে? নবী কি কেউ মারে নাই? আমার নবী, ওই যে একটা পাহাড়, এদিক তাকান, ওই যে একটা পাহাড় দেখা যায়, পর্বত, ওই পাহাড়ের গুহার মধ্যে সেজদার মধ্যে হইরা নবী 3 রাত 3 দিন পর্যন্ত উম্মতের লাগিয়া কাঁদতাছে। আমরা সেই উম্মত, আলহামদুলিল্লাহ কইতেন না? এমন নবীর উম্মত আল্লাহ আমরা বানাইছে। আমরা খুশি না বেজা? আরো জোরে বলে, খুশি না বেজা? আমার বাবারা, বন্ধুরা রে, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদিক তাকান, শেষ বেলা যার সব বেলা তার, বুঝতে হবে। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেলেন বাজান হযরত মা ফাতেমার বাড়ির দিকে। সবাই জবানটা খুলে কইতেন না মারহাবা। আমার বাজান রে, যাইতে 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 হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাজান ঘরের দরজার সামনে হাজির। সবাই জবানটা খুলে কইতেন না মারহাবা। সবাই জবানটা খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। ওয়ো ঘরের দরজার করার মধ্যে গিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এইভাবে নারা দিতেছে, আল্লাহু আকবার কইতেন। জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার। কি ঘরের করায় নারা দিচ্ছে। আমার বাবারা, বন্ধুরা রে, হযরত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ঘরের ভিতর থেকে নজর করে দেখে রে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে, সাহাবীরা কাঁদে। সবাই জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার। জোরে আল্লাহু আকবার বললে শয়তান কাছে আসে না, দূরে যায়। সবাই জবান খুলে বলে আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে, আমার বাজান রে। এবার হযরত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, হযরত আলী রে, আল্লাহর হাবিবের খবর হইছেনি? সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। আমার আব্বার খবর হইছে। হাসান কান্দে, হুসাইন কান্দে, নানা নানা কইয়া। সবাই জবানটা খুলে কইতেন না ইয়া রাসূলুল্লাহ। আমার হাসান কান্দে, আমার হুসাইন কান্দে, নানা নানা বইলা। সবাই জবানটা খুলে বলি ইয়া রাসূলুল্লাহ।
আল্লাহর হাবিবের খবর হইছে নি। এবার হযরত আলী কয়, হায় রে, আল্লাহর হাবিবরে কেউ প্রহার করে নাই, কেউ মারে নাই, মারে নাই, মারে নাই। আল্লাহর হাবিবের কবর হয়েছে পাহাড়ের গুহায়, সেজদার মধ্যে ভইরা উম্মতি উম্মতি বইলা কান্দে। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ, সবাই জবানটা খুলে বলি আল্লাহু আকবার। এদিক তাকান, কইও। এবার হযরত মা ফাতেমা, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে গেলেন। আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। যখন শুনছে আল্লাহর হাবিবের সন্ধান হয়েছে, আল্লাহর হাবিবের খবর হয়েছে, পাহাড়ের গুহায় সেজদায় ফিরা নবী কাঁদতেছে, এই খবর পাইয়া তার ঘর থেকে বের হয়ে গেলেন। হাসান দৌড়ায়, হুসাইন দৌড়াই রে, আর নানা নানা বইলা কান্দে। সবাই জবানটা খুলে কইতেন না মারহাবা। এবার হযরত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবার হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর আদরের নাতি কলিজার টুকরা, সুবহানাল্লাহ কইতেন না। সবাই জবানটা খুলে কইতেন না মারহাবা। বাজানরে রাস্তা দিয়া দৌড়াইতেছে, হাঁটতেছে হাঁটতেছে, দৌড়াইতেছে, আমার বাজানরে যাইতে 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 গো। এবার হযরত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই যে বাজান পাহাড়ের গুহার গেটের মধ্যে গিয়া হাজির। সবাই জবানটা খুলে কইতেন না মারহাবা। এমনি কিন্তু বাজান মায়ের জাতের মায়া বেশি। দেখেন যে বাবা যদি মারা যায়, একটু খেয়াল করে দেখেন, মেয়েটি কান্দে বেশি। জোরে কোন কথা ঠিক কিনা? ছেলেগণের চেয়ে মেয়েরা কি করে? কাঁদে বেশি। সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয় নবী মোস্তফায়, তোমরা যদি যাও গো মদিনা। এই গজলটি আগে গাইতো, এখন মনে একটু শোনা যায় কম, ঠিক না? সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয় নবী মোস্তফায়, তোমরা যদি মদিনা শরীফের মাঝে ফুলের একটা বাগান আছে, মদিনা শরীফের মাঝে ফুলের একটা বাগান আছে, ওই বাগানে শুইয়াই আছেন, ওই বাগানে শুইয়াই আছেন নূরের নবী মোস্তফায়, তোমরা যদি যাও গো মদিনায়। কোন সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয় নবী মোস্তফায়, তোমরা যদি। এই বাসারু গ্রামের যুবকেরা কাইন্দা বলে, আমার নূরের নবীর দেখা পাইলে। আজকের এই মাহফিলের আশেকেরা কাইন্দা বলে, আমার জিন্দা নবীর দেখা পাইলে জীবন আমার ধন্য হইতো, জীবন আমার ময়দান হাসরে নবী গো আমরা গুনাহগার। কোন সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহ। সবাই জবানটা খুইলা বলি মারহাবা। গভীর মনোযোগ। মনে আছে নি কাটা গেছে হযরত মা ফাতেমা গুহার মুখটার মধ্যে গিয়ে দাঁড়াইছে। দাঁড়াই আমার নবীরে সালাম দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি হইলাম আপনার ফাতেমা। সবাই জবানটা খুলে কইতেন না মারহাবা। আব্বা গো, 3 রাত 3 দিন পর্যন্ত আপনাকে দেখি না। আপনার আদরের নাতি হাসান কান্দে, হুসাইন কান্দে, হাসানও খায় না, হুসাইনও খায় না। মদিনার অলিতে গলিতে যত পাগল আছে কেউ খায় না, কারো ঘরে চুলার মধ্যে আগুন জ্বলে না। আমার নবীরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি হইলাম আপনার আদরের ফাতেমা,
আপনি সেজদা থেকে মাথা মুবারক উঠান, আমি ফাতেমা আপনারে 3 দিন পর্যন্ত দেখি না, আপনারে নয়ন বইরা দেখব। সবাই জবানটা খুলে কইতেন না মারহাবা। কয়ও উঠায় না, কার লাগে জানে কান্দে? এ নবীর উম্মত কার লাগে কান্দে? মা ফাতেমা কয় সিজদা থেকে মাথা মুবারক উঠান, আপনার আমি ফাতেমা নয়ন বইরা দেখব। সবাই জবানটা খুইলা বলি মারহাবা। উঠায় না রে নবী, সিজদা থেকে মাথা মুবারক উঠায় না। নবী উম্মতের লাগিয়া বিনায়া বিনায়া কান্দে। বাজান অন্তরের কান লাগান। এবার হযরত মা ফাতেমা ডাক দিয়া কয় আব্বা, আমি ফাতেমার জিন্দেগিতে যত নেক আমল করছি, সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। আমি ফাতেমার জিন্দেগিতে যতগুলি নেক আমল করছি, সমস্ত নেক আমলগুলি আপনার উম্মতের নাজাতের জন্য দিয়ে দিলাম। তারপরও আপনার মাথা মুবারক উঠান, আপনার নয়ন বইরা দেখি। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। এ নবীনগর, নবীনগর তো এটা না, এ নবীনগর বাসারু গ্রামের মানুষ ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের দিক বাজান একটা নজর দিয়া আল্লাহরে ডাক দিয়া গো আল্লাহ, আপনার হাবিব রে আর কান্দায় একটা, আপনার হাবিবের কান্না আমি ফাতেমা আর সহ্য করতে পারি না, আমি পারি না, পারি না। আল্লাহ আপনার বন্ধু, আপনার হাবিব উম্মতের লাগিয়া সেজদায় বইরা কান্দে গো আল্লাহ, সেজদা থেকে মাথা মুবারক উঠায় না রে আল্লাহ। আমি আমার আব্বারে নয়ন বইরা দেখতে চাই, আপনার হাবিবরে নয়ন বইরা দেখতে চাই, আল্লাহর কান্দায়েন না। ওই আমার আল্লাহ গো, আমি ফাতেমার একটা ওয়াদা দিলাম, আপনার হাবিবের উম্মতের নাজাতের জন্য, আপনার হাবিবের কলিজার টুকরা হযরত ইমাম হাসান এবং হুসাইন রে আপনার হাবিবের উম্মতের জন্য কুরবান করে দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি মহাসম্মেলন। সবাই জবানটা খুইলা কইতেন না মারহাবা। কথাটা আপনারা বুঝতে পারছেন? মা ফাতেমা কি বললেন? যে আপনার বন্ধুর উম্মতের নাজাতের জন্য আমার হাসান হুসাইনকে কুরবান করে দিন। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর খেদমতে হাজির। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ গো, আপনার হাবিবের উম্মতের নাজাতের জন্য আমি আমার হাসান হুসাইনকে কুরবান করলাম, কুরবান মানত করলাম। ওই আমার আল্লাহ গো, আর যেন আপনার হাবিব না কাঁদে, কারণ আমি ফাতেমা কান্না সহ্য করতে পারি না। আমি ফাতেমারে আপনার বন্ধু বড় মায়া করে, বড় আদর করে, বড় মোহাব্বত করে। আল্লাহ গো, ও মাবুদ মাওলা গো, এই কথা বলার সাথে সাথে জিবরাইল আইসা হাজির। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীর খেদমতে হাজির হইয়া নবীরে সালাম দিয়া কইয়া রাসূলুল্লাহ, নবী গো আর কান্দেন না, আপনি গুহা ছেড়ে আপনার হুজরাতে যান। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। সবাই জবানটা খুইলা বলি আল্লাহু আকবার। বাজানে রে এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীরে ডাক দিয়া কয়, সুবহানাল্লাহ, আমার নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি, হ্যাঁ আপনি আপনার হুজরাতে যান। সবাই জবানটা খুলে কইতেন না মারহাবা। সবাই জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার। সবাই জবানটা খুলে কোন ইয়া রাসূলুল্লাহ। বাজান এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ও আল্লাহ বলছেন, সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন হাসরের ময়দানে আপনি যেহেতু কান্না কানছেন, আপনার হাসান কানছে, হুসাইন কানছে, হযরত আবু বকর কানছে, হযরত উমর কানছে, ফাতেমা কানছে, এই যে তারা এত কান্না কেঁদেছে, আপনিও কেঁদেছেন। আমার আল্লাহ বলেছেন হাসরের ময়দানে আপনাকে জিজ্ঞাসা না কইরা আপনার একটা উম্মতকেও, কারে বলতেছে? নবীকে বলতেছে যে আপনার একটা উম্মতকেও জাহান্নামের আগুনে দিবে না।
জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ, সবাই জবানটা খুইলা কইতেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ বলেছেন হাসরের ময়দানে আপনাকে জিজ্ঞাসা না কইরা আপনার একটা উম্মতরেও দুজখের আগুনে জ্বালাইবে না। নারে তাকবীর, নারে রিসালাত। বাজান তারপরে আমার নবী মাথা মুবারক উঠায়া ওই হুজরা মুবারকে গেলেন। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে এবার বুঝুন তো নবী উম্মতের জন্য কত দেওয়ানা। নবী উম্মতের লেগে কি কান্দাটা কানছে, নবী উম্মতের লেগে আইসো কাঁদে, জোরে জোরে কন্যা কথা, ঠিক কিনা? তাহলে এমন নবীর প্রেম, এমন নবীর মহাব্বত, এমন নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? কারা কারা চার হাত তুলে দেখি মাশাআল্লাহ, নারে তাকবীর।